এইচএসসি এবার ইংলিশে ফেল কিংবা খারাপ করছো, কম নাম্বার পাইছো, আগে এখন বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ যে আমি কেন ইংলিশে তুমি ফেল করলা। একজন টিচার উনি যত ভালোই হন আর যাই হন, উনি পড়ান ক্লাসে 40 মিনিট 50 মিনিট, নাহলে 1 ঘন্টা, কোচিংয়ে হোক, ক্লাসে হোক আর প্রতিষ্ঠানে হোক। সমস্যা হলো বই আন। কি সমস্যা? বাসায় কি আছে? বই। 24 ঘন্টা বই আছে। তাইলে বই পড়েও যদি তুমি উদ্ধার হইতা, তাহলে তো খারাপ করার কথা না। হ্যাঁ, আমি হলাম ইংলিশের ডাক্তার, ক্যারিয়ারের ডাক্তার। আমি ধরাই দিচ্ছি যে ওই যে বইগুলো যেভাবে ব্যাখ্যা করা, হ্যাঁ, যেই গ্রামার বা যে যত টেকনিক দিয়ে, এইটা আসলে এইভাবে ভাষা শেখা যায় না। তো এখন তাহলে সমাধান কি, ওটাতে আসতেছি। কারণ এই যে ফেল করার একটা মূল কারণ হলো আমার এই যে আমরা যে ইংলিশ পারি না, স্পিকিং পারি না, রিডিং পারি না, রাইটিং পারি না, ভোকাবুলারি মনে থাকে না, ইংলিশ বই দেখলে বাঙালির জ্বর উঠে, বড় বড় অফিসারদের বাধ্য না হলে কেউ ইংলিশ ধরে না বই। এটা কারণটা হলো যে আমার ইংরেজি ফাউন্ডেশন দুর্বল। তো পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে ইংরেজির ফাউন্ডেশনের 2টা বই, এরকম বই পৃথিবীতে নাই। কেন একটু দেখাই দিচ্ছি। এবং আমি বইয়ের কথা কেন বলতেছি, এটাই হলো সঠিক ওষুধ। দুনিয়াতে এমন ওষুধ নাই। একটু খেয়াল করেন সবাই, আপনিও কিন্তু এইভাবে জীবনে পড়েন নাই। কী লেখা? আমি যাই, হ্যাঁ আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি লিখছি, আই এম রাইটিং, আমি খাচ্ছি, আই এম ইটিং, আই এম দৌড়াচ্ছি, আই এম রানিং, আমি করছি, আই এম ডুইং। দেখতেও কিন্তু শান্তি লাগতেছে, তৃপ্তি লাগতেছে। এইভাবে কিন্তু আমাদের সব বই লেখা, এমনভাবে কি বাংলা উচ্চারণ অর্থ দিয়ে, যাতে যে শিখবে তার কাজটাও সহজ হয়ে গেল, আবার যিনি শিখাবে ওনার কাজটাও সহজ হয়ে গেল। আর এইখানে যদি ওইভাবে না থেকে যদি থাকতো যে আই হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এম, তারপর পরে ভিওয়ানের পরে কন্টিনিউয়াস টেন্স হতো আইএনজি। এইভাবে আসলে রুল দিয়ে শেখা ভুল, যত রুল তত ভুল। তো এখন এইভাবে না, তো এই 2টা বই এখন থেকেই পড়া শুরু করে দাও। এবং এগুলো আমাদের কোর্সের মধ্যে এমনভাবে পড়ানো হয় যাতে ইংরেজি একটা আয়ত্তে চলে আসে। ভাষা 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 যখন আমি ভাষা পারবো, গ্রামার আপনার পিছনে দৌড়াবে, তোমার পিছনে দৌড়াবে। এই 1 সেট বই তুমি এক্ষুনি অর্ডার দিয়ে দাও, তুমি ভয় পাও না। হ্যাঁ, আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি 10 বছর অনলাইন অফলাইন, হ্যাঁ, কোচিং করে পড়ে যা শিখবা, ঘরে বসে ডেইলি 1 ঘন্টা এইভাবে গল্পের বই পড়ার মতো সিরিয়ালি পড়ে যাবা, কোনো মুখস্থ করবা না। তুমি তার চেয়ে অনেক বেশি শিখতে পারবা, ইংলিশে 180ও পাবা। তুমি একটা নতুন শান্তি, এবং তো যারা আগে পাশ করে গেছো, তুমি তখন ইয়ার লস দিয়ে আবার পরীক্ষা দাও, বা 26-এ 27-এ যারা সামনে দেওয়ার কথা তারা, আর যারা ফেল করছো বা তুমি ইংলিশে 110 পাইছো 90, এটা দিয়ে ভর্তি হতে পারবা না কোথাও। তুমি ইয়ার ড্রপ দিয়ে আবার পরীক্ষা দাও, এই বইগুলি খতম দাও, তুমি ইনশাল্লাহ আসল ইংলিশ শিখতে পারবা। অর্ডার করতে ভিজিট করুন www.cyphersbooks.com। প্রয়োজনে ইনবক্স করুন অথবা কল করুন 01713 432050।